আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখেন, আজকে কিন্তু ভিডিও চালু করে আপনাদের সাথে শুরু করেছি দুইটা পেঁয়াজ নিয়ে খেলাখেলি। বলেন তো এই দুইটা পেঁয়াজ দিয়ে আমি কি করব? আচ্ছা বাদ দেন, এই দুইটা পেঁয়াজ নিয়ে কিন্তু আমি ঝুড়িতে একেবারেই চলে যাব এখন আমার মায়ের ছাদ বাগানে। এই তো দেখেন, আমি কিন্তু টুক করেই চলে আসছি ছাদে। আর এখান থেকে আমি আরও কিছু পাতালতা অ্যাড করে নেব। আচ্ছা আমি বলেই দেই, এই পেঁয়াজ এবং পাতালতা দিয়ে আমি কি করব। আজকে আমি তৈরি করব ন্যাচারাল হেয়ার প্যাক এবং ফেস প্যাক। আসলে বাজারে কেনা জিনিসপত্র আমাদের চুলের জন্য যতটা ঝুঁকিকর, তেমনই কিন্তু আমাদের মুখের ত্বকের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা যেই রকমই ফেশিয়াল প্যাক তৈরি করি না কেন, আমরা ওইটা চেষ্টা করি বাড়িতেই তৈরি করার জন্য। আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে আপনারা দেখতেও পাননি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কি কানেক্ট করতেছি হেয়ার প্যাক তৈরি করার জন্য এবং ফেস প্যাক তৈরি করার জন্য। আমি কিন্তু প্রথমেই এখান থেকে তুলে নিচ্ছি 3 রকমের জবা এবং ওই জবার পাতা। আসলে এগুলো আমি হেয়ার প্যাকের কাজেও ব্যবহার করব এবং ফেস প্যাকের কাজেও ব্যবহার করব। আপনারা প্রায় সকলেই কম বেশি জেনে থাকবেন যে জবা কিন্তু চুল এবং মুখের ত্বকের জন্য খুব ভালো। তারপরে আমি এখান থেকে তুলে নিলাম কিছুটা পরিমাণে ধানকুনি পাতা। আর ধানকুনি পাতাটা আমি শুধু ত্বকের জন্য ব্যবহার করব, মানে ফেস প্যাক তৈরি করব আমি এই ধানকুনি পাতা দিয়ে। তাই আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে এই ধানকুনি পাতা ত্বকের জন্য কতটা উপকারী। এরপরেই আমি এখান থেকে নিয়ে নিব কিছুটা পরিমাণে গোলাপের পাতা। যেহেতু এখন গোলাপের সিজন না, তাই কিন্তু এখানে গোলাপ গাছটা ছাঁটাই করে দেওয়া হয়েছে। আর এর কারণে কিন্তু গোলাপের পাতাও খুব বেশি নাই, অল্প পরিমাণে ছিল, আমি তাই নিয়ে নিয়েছি। এই গোলাপের পাতা দিয়ে তৈরি করা হয় সানস্ক্রিম, যেটা কিনা মুখের জন্য খুবই উপকারী। আর এটা যদি আপনি ন্যাচারালভাবে পেস্ট করে মুখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখে খুব গ্লাসি ভাব আসবে এবং ত্বকের জন্য খুব ভালো। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে নয়নতারা পাতা, যেটা কিনা আমি ফেস প্যাকের কাজে ব্যবহার করব। এরপরেই দেখেন আমি চলে আসলাম অ্যালোভেরা গাছের কাছে। আর সেখান থেকে আমি মোটা এবং ভারী একটা অ্যালোভেরা ছিঁড়ে নিলাম। আমার কিন্তু এখানে আর লাগবে না, অল্প পরিমাণে লাগবে বিদায় আমি একটাই ছেড়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, অ্যালোভেরা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। এরপরেই কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম কালোকেশি পাতা। এই কালোকেশি পাতাটা অনেকেই চিনবেন, অনেকেই বা আবার চিনবেন না। বিশেষ করে যারা চুলের যত্ন করেন তারা কিন্তু অবশ্যই এই কালোকেশি পাতাটা চিনবেন। দেখেন এই কালোকেশি পাতাটা দেখতে কেমন হয়। এই কালোকেশি পাতাটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই কালোকেশি পাতা আপনার চুল পড়া বন্ধ করবে এবং আপনার চুলকে দ্রুত লম্বা করবে এবং আপনার চুলে যে কোনো রকমের সমস্যা এই কালোকেশি পাতা দূর করবে। তারপরে এখানে দেখেন আরও একটা সুন্দর জবা গাছ রয়েছে। বিশেষ করে এই জবা কিন্তু আপনার কিছুটা পরিমাণে হলুদের কাজ করবে। আপনারা তো অনেকেই জানেন কাঁচা হলুদটা ত্বকের জন্য কতটা পরিমাণে উপকারী। আর দেখেন ওই কাঁচা হলুদ এবং এই জবার মধ্যে কতটা পরিমাণে মিল রয়েছে। আর জবা গাছটাও দেখেন কতটা বেশি পরিমাণে সুন্দর, পাতা কম ফুল বেশি। খুব ভালোই লাগছিল আমার কাছে, তাই আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করলাম আর কি। এরপরে কিন্তু আমি এখান থেকে নিয়ে নিব একটা জবা ফুল এবং কিছুটা পরিমাণে পাতা। পাতাগুলো আমি এই কারণেই নেই, পাতাগুলো আমি ব্যবহার করব হেয়ার প্যাকের কাজে এবং জবা ফুলগুলো আমি ব্যবহার করব ফেস প্যাকের কাজে। দেখেন এখানে আবার রয়েছে কিন্তু একটা বেলি গাছ। বেলি ফুল এবং পাতা চুলের জন্য খুবই ভালো। তাই এখানে কিন্তু বেলি ফুল ছিল, কিছুদিন আগে বেলি ফুল হয়েছিল, এখন কিন্তু গাছে বেলি ফুল নেই। এই কারণে কিন্তু আমি বেলি পাতা নিয়ে নিলাম কিছুটা পরিমাণে। আর এই বেলি পাতাগুলো আমি ব্যবহার করব হেয়ার প্যাকের কাজে। এরপরে আমি নিয়ে নিব কিছুটা পরিমাণে লেবু পাতা। এই লেবু পাতাটাও কিন্তু আমি হেয়ার প্যাকের কাজেই ব্যবহার করব। তারপরেই কিন্তু আমি এই সকল কিছু নিয়ে নেমে গেলাম নিচে এবং চলে আসলাম আমাদের বাড়ির গেটের কাছে। কারণ এখানে রয়েছে পিঙ্ক কালার জবা, যেই ফুলটা কিন্তু ছাদেও গাছটা ছিল, বাট ওই গাছে কিন্তু ফুল ছিল না। এই কারণে গাছ থেকে আর আমি কোনো রকম পাতা এবং কলি ছিঁড়িনি, তাই আমি নিচে নেমে ওই ফুল এবং পাতা ছিঁড়ে নিলাম।
এরপরেই দেখেন এখানে রয়েছে পাথরকুচি পাতা। এই পাতাটা আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকেই আবার চিনবেন না। এই পাথরকুচি পাতা কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে তারা এই পাথরকুচি পাতা পেস্ট করে ব্যবহার করতে পারেন। আপনার মুখের ব্রণের সমস্যা দূর হবে।